আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত। আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করত। পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায় নিকাব লাগায়। এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ পাক হাদির দাম বাড়াইয়া দিল। এই ওনার বউ কেন আসা লাগবে? ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় উলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন আইছে জানো নি? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে, সেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে, যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয়, যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। এই আম্মা জানেরা, আপনার এলাকার বারাইরের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাহফিল, এলাকার মা বোনেরা অনেকে আছে বয়ান শুনতেছে। জুনায়েদ আল হাবিব কেমন বক্তা এদের জানা নাই, এদের ধারণাও নাই, জীবনে কোনোদিন নামও শুনে নাই, দেখেও নাই। তবে কেউ কেউ জানে কুমিল্লার একটা পোলা আছে নাম জুনায়েদ, বয়ান করে সারা দেশে, এতটুকু আমার মা বোনদের জানা আছে, অনেকের আছে। আমার মা বোনেরা পায়ে ধরি গমা, আপনাদের আবদার জানায় যায়, মরবেন, আপনিও মারা যাবেন, তবে মারা যাওয়ার আগে কিছু আমল নিয়ে যান। কারণ আপনারেও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য। আল্লাহ পাক আপনার মরণ দিবে, আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগায় গেলেন আল্লাহ পাক দেখবে। আপনি কেমন নারী হবেন? আপনি হবেন আম্মা জান খাদিজার মতো নারী। কেমন নারী হবেন? আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কেমন নারী? যেই নারী পর্দার ব্যাপারে বড় সেনসিটিভ, নামাজের ব্যাপারে গাইয়া, স্বামীর খেদমতে গাইয়া। মনে রাখবেন গো আম্মা, আপনাদের জন্য আমল সুজা, মা বোনদের জন্য আমল সুজা। কারণ মা বোনরা চারটা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াইদা সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ওয়া আতাআত যাওজাহা, আয় আতাআত বালাহা, স্বামীর ইতাআতানুগত বাধ্য। যদি চারটা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, হাই নারী, তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদখুলিল জান্নাহ। আল্লাহ পাক বলবে, ও নারী জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ জান্নাতে দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী তাও কয়। যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজা, কোন দরওয়াজা দিয়া যাব? মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিকিতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেল, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন ওই দামি নারী, যেই ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয়
ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী, উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগের রাতের বেলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায় রইলেন। আব্বাজান মানে আমার মদিনার নবী, ফাতেমা কয় আমার আব্বাজান আমার স্বপ্ন যুগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারে দেখা স্বপ্ন যুগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয় ফাতেমারে আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয় ফাতেমারে তুমি সাহারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা, সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তরখানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা নফদিকার বিল উলুমি वल गिना, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे पुस्त तू बेजारो है। हजरत फातिमा घुम থেকে লাফ দিয়ে তাকে গেলেন, ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বা আইছিল, কারণ যদি এই কথা জানায় হযরতে আলী চোখের পানি ফলে কাঁদতে কাঁদতে সেহারিটাও খেতে পারবে না। এই চিন্তা করে স্বামীরে বলেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজে মুসল্লায় দাঁড়ায় গেলেন, হযরতে আলী চলে গেলেন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। যেই ঘরের স্বামীও নামাজে যায়, বিবিও মুসল্লা বিছের ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কসম শতবার ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানাবে। ঘরের মধ্যে রহমত বরকত নাই, কই দৌড়াইতেছো? কই কবিরাজের দরবারে। কি লাগবে? কয় তাবিজ লাগবে। কয় 1000 টাকা লাগবে? কয় 5001 টাকা। আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায়। আয়েশা কয় ছেলের গলায় একটা দাও, কোমরে 2টা দাও, এই মহিলার গলায় একটা দাও, আবার কোমরে আর একটা দাও, ঘরের মধ্যে পানি পুরা দাও, পানি ছিটায় দাও। এরপরে 2-3 বার গেল, হাজার টাকা খরচ করলো। দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই। আল্লাহর কসম ততদিন পর্যন্ত আমার ঘর, আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না যতদিন পর্যন্ত ওই ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে, আর ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে। হযরতে ফাতেমা দাঁড়ায় গেলেন নামাজে, হযরতে আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন। যায় নামাজটারে সুন্দর করে গুছাইয়া হযরতে ফাতেমা চলে গেলেন। প্রথমত হাসান হুসাইন, 2জন ভাই আছে, 2টা সন্তান। হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলো। এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে পানি দিলেন। এতগুলা পানি দিলেন, ইতিপূর্বে হযরতে ফাতেমা এত পানি গরম করেন নাই। এরপরে 3 নম্বরে উনি বড় একটা বলের মধ্যে, গামলার মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন। হযরতে আলী মসজিদ থেকে আয়েশা থেকে ফাতেমা মুসল্লার মধ্যে নাই।
হযরতে আলী বড় অবাক, কেন আমার ওয়াইফ, কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নেই? কই গেল আমার বিবি? দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে। মাতবাগের ভিতরে রান্না করে কিচেন রুমে যায় কয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন তোমার দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পড়ে উঠছো, কিন্তু আজকে কি এমন হয়ে গেল ফাতেমা? আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসে ইশরাকের নামাজ পড়লা না? ফাতেমারে কি এমন হয়ে গেল? কি এমন আশ্চর্যজনক কাহিনী তুমি আমারে বলো না? এটা বলার পরে ফাতেমা কি বলবো স্বামী আপনারে, আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয়, স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা জান আমার স্বপ্ন যুগে এসে আমারে জানাইয়া দিয়ে গেছে, সাহারি তুমি করবা আলীর সঙ্গে, ইফতার দুনিয়াতে হবে না, ইফতার হবে জান্নাতি দস্তারখানে আমি বাবার সঙ্গে। আমার আর বসতে বাকি নাই ও স্বামী, আমার বাবার আকৃতি শয়তান জীবনে কোনোদিন ধরতে পারে না, আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান। শয়তান দুনিয়া সবার সুরত ধরতে পারলেও আমার বাবা ধরতে পারে না। এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল, আমার বাবা এসা জানিয়ে দিয়ে গেছে আমার বাবার ওহি মিথ্যা না, স্বপ্নে আইছে এটাও মিথ্যা না। এর মানে স্বামী রে, সন্ধ্যার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শোনার পরে হযরতে আলী চোখের পানি ফেলা ফেলা কান্না করে, একটা ছোট্ট বাচ্চা যেমনি চোখের পানি ফেলা কান্না করে, হযরতে আলী কান্না করতে লাগলো। কারণ ফাতেমার প্রতি আলী বড় দুর্বল, ফাতেমা আলীর প্রতি দুর্বল। স্বামী তো বিবির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার, বিবিও স্বামীর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। এমন হালাতে দুইজনই জড়াইয়া ধরে কান্না করে। হাসান হুসাইন খেলার ময়দান থেকে যখন বাড়ির মধ্যে আসে, আয়েশা দেখে মায়ের চোখের মধ্যে পানি, বাবার চোখের মধ্যেও পানি। আয়েশা কয়, মা তোমার চোখে পানি কেন? মারে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ সন্তান যখন দেখে মায়ের চোখের পানি ফেলায় কান্দে, মার দরবারে যায় কয়, মারে কিসের জন্য তুমি কান্দো? আমি সমাধান করে দিব আমার মা। কারণ মার চোখের পানি সন্তান জীবনেও কোনোদিন সহ্য করতে পারে না। বলে, মা তোমার জন্য আসমানের তারাও যদি আনা লাগে আমি করতে রাজি আছি, খালি একটা বারের জন্য আমারে হুকুম দাও, একটা বারের জন্য আদেশ দাও। এই মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, বাবার জন্য দুর্বল। হাসান হুসাইন যায় কয়, ও মা কেন কান্দো? মাও বলে না, বাবাও বলে না। একটা পর্যায়ে হাসান হুসাইনের মা বাবা জানায় দিল, হাসান রে আমরা বলবো না, চইলা যাও তোমার নানার দরবারে, নানার রওজা শরীফের সামনে যাও, নানার রওজায় যাও, নানা তোমাদের জানিয়ে দিবি আমরা কেন কান্না করি। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। নানার দরবারে যাও, নানা রওজা ধারির উপরে গিয়া বৈশা নানারে কইও, কেন কান্দে আমার মা, কেন কান্দে আমার বাবা? যাও নানার দরবারে যাও। এটা বইলা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনদের বিদায় করে দিল। ভাই ভাইয়ের কাঁধের মধ্যে কাঁধে কাঁধে দৌড়ে চলে গেছে। নবীর রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে, নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো। এদিকে রওজা আতহার থেকে আবার মায়ার নবী হাসান হুসাইনরা ডাকরে, ও আমার নাতিরা কেন তোমরা এখানে খেলাধুলা করো? আজকে খেলাধুলার দিন না, জীবনে বহু সময় বাকি আছে, তোমার মা বাঁচবে না। যাও মায়ের দরবারে যাও, মায়ের থেকে দোয়া নিয়ে যাও, কারণ জীবনে কোনোদিন আর মায়ের চেহারা দেখতে পারবে না। হাসান হুসাইনের জন্য নানায় নাতিরা রে যা দৌড়ে যা, জীবনে মায়ের চাঁদ মাখাই চেহারা দেখতে পারবি না, দৌড়ে যা দৌড়ে যা, মায়ের দরবার থেকে দোয়া নেই, মার দরবারে যা, মার দরবারে গিয়া কান্দা, মায়ের দরবার থেকে দোয়া নেই।
কারণ মা যদি দোয়া করে দেয় হাসান রে কামিয়াব, হুসাইন রে কামিয়াব, নাতিরা রে মারে বিদায় দেওয়ার পরে না দুর্বলে আসিস, আমি নানা জীবনে কোনোদিন তোদের আমি ভুলবো না। আমার নবী কেমনে কথা বলে জানি, কারণ রওজা আতহারের ভিতরে আমার মায়ার নবী জিন্দা। একটা খাঁটি সত্যিকারের আশে যদি আমার নবী রওজার সামনে যায়, ওখানে গিয়া যদি সালাম দেয়, আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে, যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে, যদি বলতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার যদি বলতে পারে নবী গো আমি আপনার এই গুনাহগার আশিক, তবে আমার দিলে প্রেম আছে, ইশক আছে, এজন্য ইশক আর প্রেম নিয়ে আপনার রওজার আতহারের সামনে এসে দাঁড়াইলাম। মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী আমার, তুমি যে সালাম দিতে দেরি হয়ে যাবে, আমার নবীর খবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়ে দিবে। এটা অন্য কেউ শুনতে পায় না, এটা আশিকে রাসূলেরই শুনতে পায়। চিল্লা আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। যদি ইশক থাকে, প্রেম থাকে, রওজা আতহারের সামনে গিয়ে সালাম দিলেন, আপনার সালামের জবাব রওজা আতহার থেকে নবী জবাব দিবে, আপনি শুনতে পাবেন। উনি ওখানে হায়াতুন নবী, জিন্দা আছে। আপনি তো ইশক নিয়ে গেছেন। প্রেম যদি থাকে প্রেমের মতো, যেই প্রেমে আমাদের মদিনা টেনে নিছে, যে প্রেমে, যে ইশকে, ওই ইশক নিয়ে যদি নবীর সামনে দাঁড়ায়, জীবিত আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেন, আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহ এমন ইশক নিয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়ে না আমিন। মদিনার মধ্যে বহু মানুষ আছে, বহু মানুষ যায়, নবী রওজার ডানে বামে ঘুরে, চোখের মধ্যে এক ফোঁটাও পানি নাই। আমি বহুত লোকের তাকে দেখছি নবী রওজার সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফেলা, কানতে কানতে চোখের কোটাগুলো লাল বানায়, এমন অবস্থা করছে রে। আমি বললাম কি হাজি এত কান্দেন কেন? কয় নবীর প্রেমের কারণে আইছি, ইশক না থাকলে আল্লাহ আমারে না আনতো না, আমি এনে আসার পাবলিক ছিলাম না। আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় তুমি আমাদের নিও, আর যদি না নেও আল্লাহ আমার স্বপ্ন যোগে বাড়াইরে নবীরে স্বপ্নাই না দিও। আমিন মন থেকে কইছেন কেন্দ্রা তুমি আর নবী যদি আপনার স্বপ্নে আসে, আপনি বুঝছেন খামখেয়ালি যান। যারা ঈমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যারা ঈমান নিয়ে নবীরে দেখছে, ঈমান নিয়ে নবীরে দেখছে, এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিও, আমিন। না পারলে নবীরাই না দিও, আল্লাহ কবুল করেন, আমিন। হাসান হুসাইন যা রওজা আতহারের মনে আসেনি, রওজা আতহারের উপরে গিয়া দুসা দুসা নানার লয়ে কথা কয়, নানা কয় আমার লয়ে কথা কই, উনাইস গা কালকে কইও মায়ের তো চলে যাও, যে আমার কাছ থেকে দোয়া নিয়া পরে কালকে গেছে, দৌড়ে গেছে, যে মায়ের দরবারে কয় মা কেন আমারে বললেন না, আপনি চলে যাবেন মা, বিদায় নিয়ে চলে যাবেন, কেন বললেন না গো মা? এই যে অল্প সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ তো আপনার চেহারার দিকে তাকায় থাকতে পারতাম। মা কেন বললেন না, কেন পাঠাইছেন নানা দরবারে? নানাই কইছে এই জন্য তোমাদের মনে তখন তো ব্যথা লাগছে, তবে কম আমি মায়ের যদি কইতাম, আমি মায়ের দিলটা খান খান হয়ে যাইতো, ফাইটা যাইতো, তোদের ছাড়া কেমনে থাকবো আমি? এখনো তোরা ছোট মানুষ,
নানারও হারাইলি, আমি মায়েরও যদি হারায়া ফেলো, তাহলে তো চোখের পানি ফেলে আসা জিন্দেগি লাগে একখান। এটার কারণে আমি তোমাদের বলতে পারি নাই যে সন্তানেরা, তবে অসুবিধা নাই, তোমাদের জন্য নবীর দরবারে দোয়া করব, আল্লাহ পাক তোমাদের দুধে ভাতে খাওয়াবে। মা সন্তানের দোয়া করে দিলেন। এরপরে একটু পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী স্বামীরে ডাকলেন আর বললেন, ও স্বামী, স্বামী গো, আপনার দরবারে ইন্তেকালের আগে আমি দুইটা আবদার জানাই। এই বারাইরের আম্মা জানেরা, এই বুড়িচঙ্গের আম্মা জানেরা, কুমিল্লার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরে মা, আপনি কেমন নারী হবেন আজকের এই বয়ান থেকে আপনি শিক্ষা নিবেন। আপনি কেমন নারী হবেন, আপনি কোন টাইপের নারী হবেন। হযরত ফাতেমা বলে, স্বামী রে, স্বামী রে, আমি তো আপনার ঘরে আইছি, আপনার ঘরে আসার পরে আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আপনার ঘরের মধ্যে আসার পরে আপনার হক আমার পরিপূর্ণ আমার পক্ষ থেকে হয়তো আদায় হতে না পারে। যদি আদায় না হয়ে থাকে, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় অথবা কোনো কাঠগড়ায় যদি আপনি আমারে বলেন, এই ফাতেমা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমার বাবা লক্ষ লক্ষ উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, আমি সন্তানের কারণে আমার বাবায় লজ্জিত, আমি জীবনেও কোনোদিন এটা মাইনা নিতে পারবো না। ও স্বামী আমার, আমারে মাফ করে দাও, আর জীবনের শেষ বিদায় তুমি আমায় দাও, কারণ আমি সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা বলার পরে আবার হযরতে আলীও কান্দে আর কয়, বিবি রে, তুমি আমার থেকে বিদায় নেও, আর তুমি আমারে বলো তোমার পরিপূর্ণ আমার পরিপূর্ণ হক তুমি আদায় করেছো কিনা। মূলত তো তুমি আমার সব হক আদায় করলা, জীবনেও কোনোদিন তুমি আমার সামনে চোখ রাঙায় কথা বলো নাই। কিন্তু বিবিরে, আমি তো তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কারণ তুমি জান্নাতি সব নারীদের সরদারিনী নারী। আমার ঘরের মধ্যে এমন অনেক দিন গিয়েছে খানা নাই, আমি তোমারে সকালেও খাওয়াইতে পারি নাই, আমি তোমারে দুপুরেও খাবার দিতে পারি নাই, আমি তোমারে রাতের বেলাও দিতে পারি নাই। ও বিবি রে, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আসরের ময়দানে তুমি আমার বিরুদ্ধে প্রভুর দরবারে নালিশ দিও না। যদি নালিশ দাও, তাহলে আমি আলী জান্নাতের মধ্যে যেতে পারবো না। এবার ফাতেমা কয়, স্বামী, আপনি তো আমার পরিপূর্ণ হক আদায় করলে। স্বামীও কয়, বিবি, তুমি আমার পরিপূর্ণ হক আদায় করলা। এবার বিবিও কয়, স্বামী, তো আপনিও তো আমার হক পরিপূর্ণ আদায় করলেন। এটা বইলে ফাতেমা কয়, এক নম্বর আবদার আমার পূরণ হয়ে গেল। আমি তো বুঝতে পারলাম আপনি আমারে মাফ করে দিলেন, এখন জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই। আম্মা জান, আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণ অন্যায় আচরণ করেন, যেই পরিমাণ চোখ রাঙা কথা বলেন, আপনি নামাজি, আপনি আমলওয়ালা, আপনি রোজা রাখনে ওলি, আপনি যত দামি নারী হন না কেন, আপনার স্বামী রাজি না, তাহলে তো জান্নাতে যাওয়ার আগে স্বামী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ গো, তার প্রতি আমি রাজি না, তারা কেমনে জান্নাতের মধ্যে দাও। এই জন্য স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। মদিনার নবীর জন্যই কইছে, স্বামীরা এত আকবেরা কিয়ামতের ময়দানে গেলে জান্নাত পাবেন গো আম্মা। এরপরে ফাতেমা কয়, আমার 2 নাম্বার আবদার হলো, স্বামী রে, আমি তো মারা যাব, আমি সন্ধ্যার আগে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করার ব্যাপারে, আমার জানাজা দেওয়ার ব্যাপারে আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না। বিলম্ব করা ছাড়াই আমারে আপনি দাফন করে ফেলবেন। এই কথা কেন বললো? হযরতে আলী কয়, ও ফাতিমা, তুমি তো দু জাহানের বাদশা নবীর কন্যা, তোমার তো এত পরিমাণে দাম, এলাকার মানুষ যখন শুনবে তুমি নাই, সব এলাকার লোকেরা দৌড়ে দৌড়ে তোমার জানাজার মধ্যে চলে আসবে। রে ফাতেমা, কেন বললা রাতের অন্ধকারের মধ্যে জানাজা দেওয়ার জন্য? ফাতেমা কয়, স্বামী রে, আমি 2 জাহানের কন্যা হতে বাদশা নবীর কন্যা, আমি দামি হতে পারি, আমি জান্নাতের সরদারিনী নারী হতে পারি, তবে জানেন না পর্দার বিধান তো একটা আছে। আমি তো নবীর কন্যা, আমি দামি নারী আমার জানা, তবে দিনের বেলা যদি আমার জানাজার মধ্যে
শত শত হাজার হাজার লোক যদি উপস্থিত হয়ে যায়, আমার খাটের দিকে, খাটিয়ার দিকে তাকায়া থাকবে, আমার দিকে দেখে মানুষ মন্তব্য করবে নবীর কন্যা ফাতেমা কেমন লম্বা ছিল, অথবা কেমন বাইকটা ছিল, অথবা মিডিয়াম ছিল কিনা, অথবা আমার বডির দিকে তাকাইয়া যখন তারা দেখবে আমি মোটা ছিলাম নাকি আমি চিকন ছিলাম নাকি মাঝামাঝি অবস্থায় ছিলাম, এরা যা লোকেরা বলা বলি করবে হাসরের ময়দানে। আমারে যদি কয়, আল্লাহ যদি কয় ফাতেমা রে এটার ব্যাপারে তুমি আমারে হিসাব দাও, তুমি তো দুজাহানের বাদশা নবীর কন্যা, তোমার দ্বারা এই ছোটখাটো পর্দার লঙ্ঘন কেন হয়ে গেল? আমি এই ছোটখাটো পর্দার লঙ্ঘন করতে পারি না, আমি পর্দার খেলাফ করতে পারি না, আমার দিনের বেলা আপনি জানাজা দিবেন না, সন্ধ্যা হইতে দেরি হয়ে যাবে, অনেক লোক আমার লাগবে না, যারাই থাকবে আশেপাশে এদের দিয়া আমার জানাজা দাফন কাজ সম্পাদন করবেন, চিল্লা পড়া যাবে কি মারহাবা। বাড়িতে গিয়ে হোম মিনিস্টারকে বলে, খান্ডি গরম করছো না, তাড়াতাড়ি করো, সব ঘুমায় বসছে। তো খাবার টাবার গরম করে দিলে মুরব্বী খাইয়া শুয়ে পড়ে। ওনার নিয়ত আছে, উনি যে আর্লি ঘুমায়, নিয়ত হইল আমি উইঠা ফজর পড়বো, এসা পইরা মসজিদ থেকে আইছি আবার ফজর পড়বো। আর সমাজের ইয়াং যারা আছে এদের জন্য 10:30 11টা এটা মাত্র মাগরিব, মাত্র রায় শুরু হয়েছে। কি কয় হুজুর, কয় কি আমরা তো 12টা 12:30 1টা পর্যন্ত জানজি, আমাদের কাজই খালি ফেসবুক অনলাইনে একটু ঘাটাঘাটি করে। এরপরে 12টার পর থেকে শুরু হয় আমাদের মূল রাত, এরপরে শুরু হয় ডাউনলোডকৃত নাটক আর সিনেমার দর্শন। 2-3টা নাটক ডাউনলোড করে রাখছে, দেখে একটা পর্যায়ে নাটক দেখতে দেখতে মোবাইলটা ঠাস করে তার মুখের মধ্যে পড়ে গেছে, কেউ ঘুমায় গেছে, নাটকও বাঁচতেছে, কেউ ঘুমাইতেছে। হজরের নামাজের সময় আম্মা দরজা দিয়ে ফিরে ফোলারা তো বিয়া টিয়া করাইছি না, মাইয়াকে কথা শোনা যায় কে? এ বিটি তো আগের দিনের মানুষ, বিটি বুঝছেন না যেটা নাটক বাজতেছে, নতুন নতুন বুঝছে না, এ বিটি বুঝছে না, দরজার মধ্যে করে না কি মাইয়াটাই হলে মাইয়া কি কথা কয়। তো তে মোটামুটি ঘুম থেকে ওইটা সত্যি কষালে আর কয়ে যায় না, মাইয়া না তো দেখেন না মোবাইলের নাটক, আপনি বুঝছেন না, আমরা তো ওল্ড মডেল, আমরা নিউ মডেল। ইয়াংদের জন্য এই রাত কিছু না, কিন্তু আমার মুরব্বী আব্বাদের জন্য এই রাত বহু রাত। এই যে এই রাতে আরামের ঘুমটারে অবৈধ বানায় নিজের জন্য। কিছু দিনই আলোচনা শুনতে আইছেন, শুরুতেই আমাকে একটু বলবেন সুন্দর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? এবছর এই মাহফিলটা নতুন নয়, এটা খুব পুরাতন মাহফিল, 56তম বার্ষিক মাহফিল। দ্যাট মিনস 55 বার গত হয়েছে। এই মাহফিলের প্রথম বার্ষিক মাহফিলে যারা ছিল অধিকাংশ লোক এই মাহফিল এখন নাই, কবরে শায়িত আছে, এরকম নাই, বহু আছে। সো এমন একটা মাহফিলে, আজিমুশান মাহফিলে আসতে পেরে খুশিও হয়েছেন, দোয়া করেন। আজকের এই মাহফিলের আয়োজন করতে যে ব্যাকগ্রাউন্ডে যাদের দান রয়েছে, পরামর্শ রয়েছে, বুদ্ধি রয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়েন আমিন। আমরা শুরুতে একটু আল্লাহকে রাজি করি যে আল্লাহ তৌফিক দাতা, চিল্লা একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন
প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? লাভটা কয় বছরের? হ্যাঁ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? জিন্দেগিতে তো দুনিয়ার মানুষের গুণগান বহুত গাইলাম আমরা। নেতার গুণকীর্তন যেই পরিমাণ করি, এই গুণকীর্তনের মাত্রা যদি আমরা একটু বাড়াইয়া দিয়া আল্লাহর করতাম, তাহলে মনে হয় সবাই আমরা রবের অলি হয়ে যাই। কিন্তু আমরা করি না। আমরা মানুষের গুণগান খুব বেশি করতে পারি। মাত্রাটা বাড়াইয়া রবের গুণকীর্তন করেন, লাভটা দুনিয়াতেও হবে, লাভটা আখেরাতেও হবে। দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সাধন করার লক্ষ্যে রবের গুণকীর্তন করার তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন। ফাঁকা ফাঁকা জায়গায় যারাই আছেন উঠতেন না, উঠলে আমি ডাক দিয়ালাম, পরে আপনি মুসিবত করে যাবেন না, মুশকিল রাগ হয়ে গেল ঝামেলা। যারাই আছেন মনে করেন যে বিপদে ভরে গেছেন না, দুয়া দিয়েই যাও লাগবে। উঠতেন না একজন ক্লান্ত বডি। গত রাতে কুমিল্লায় প্রোগ্রাম করে আমি বাড়িতে ঘুমাইলাম, পরে মনটা মানায় না। হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, আমি গুনাহগার যদি একটু শরীর পেতে পারি। গেছি গা ঢাকায়, জ্যাম পাইছি, যাওয়ার সময় যাই ফজরের পর হয়ে গেছে। 2-3 ঘন্টা ঘুমাইয়া মনে করছি জ্যামে মনে অবস্থা খারাপ হয়ে যাবে। আসলেও তাই, গাড়ি রাখছি এক জায়গায় 3 কিলোমিটার হাইটা জানাজা গেছে। পরে জানাজা পড়ায় টড়ায় কইরা টইরা পরে আইলাম। একটা প্রোগ্রাম ছিল গরিপুরের ভিতরে, শেষ করে পরে আপনার আমি অনেক ক্লান্ত, আপনাদের চাইতেও অফকোর্স আমি ক্লান্ত। সো আমি লম্বা সময় কথা বলবো না, ডিস্টার্ব করবো না বেশি আপনাদের। যতটুকু বলবো, না কম না বেশি, আমরা আমলের নিয়তে বলবো, শুনবো, দোয়া দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ে না আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? রাজত্বের সূরা। রাজত্বের সূরা আল মুলক, দ্যাট মিন্স হচ্ছে রাজত্ব। আর এই সূরা হচ্ছে সূরাতুল মুলক, রাজত্বের সূরা। এই সূরার ফায়দা আছে অনেক, কারণ এই শুরুতেই আল্লাহ পাক প্রথম আয়াতেই বলেছেন ওনার বড়ত্ব সম্পর্কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুরুতেই একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বরকতময় তো উনি, সেই রব যার হাতে, যার কুদরতি হাতেই রয়েছে রাজত্ব। এমন বরকতময় রব, পুরো মুলকটা যার কুদরতি হাতে, যার ইশারা চলে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উনি সব বিষয়ের উপরেই ক্ষমতাবান। যেহেতু তিনি মুলকের মালিক, সেই তো সূরার নামও রাখছে সূরাতুল মুলক, মুলকের সূরা, রাজত্বের সূরা। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কি বলছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বানাইলেন, তোমাদের মৌত বানাইলেন, জীবন বানাইলেন, জীবন বানাইলেন, মরণ বানাইলেন। আল্লাহ বলেন, জীবন বানাইলাম আমি, মরণ বানাইলাম আমি আল্লাহ। কেন বানাইলাম?
আল্লাহ তো জীবন দিলে পারতেন, আল্লাহ মরণ তো না দিলেও পারতেন বান্দারে। ডাইরেক্ট তো হাসরের ময়দানে বান্দা রবের দরবারে যাইতে পারত। আল্লাহ পাক মরণ কেন দিলেন? এই দুনিয়ায় কেন আল্লাহ পাক থাকতে দিলেন না? এই দুনিয়াতে আল্লাহ মায়া করে বানাইয়া কেন রবের দরবারে আবার নিয়ে যাবেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন জীবন বানাইলাম আমি রব, মরণ বানাইলাম আমি। কেন আমি আল্লাহ জীবন বানাইলাম, আবার কেন মরণ বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় পরীক্ষা করার জন্য আমলের দিক থেকে কোন বান্দা বড় আগা, কোন বান্দা নামাজের দিকে আগাইয়া, রোজার দিকে আগাইয়া, নেক আমলের দিকে আগাইয়া, কোন বান্দা নেক আমলের দিকে আগাইয়া আমলের লাইনে কে বড় দামি। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসান, কে অনেক দামি উত্তম। কোন দিক থেকে? আল্লাহ কয় আমালা, আমলের দিক থেকে কে দামি, কে অতি দামি, কে অতি আগায়া। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কয় আমি আল্লাহ জীবন আমি বানাইলাম, মরণও আমি বানাইলাম। আল্লাহ কয় তোরে আমি বানাইছি ও বান্দা, তুই পুরো লাইফে আমি আল্লাহরে কতটুকু ডাকলাম এটা পরীক্ষা করার জন্য। আবার 50 বছর পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম। 60 বছর পরে তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম। তোমার 65-70 বছর পরে তোমার দরবারে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাইলাম। দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা মারা যায় নাই। আমাদের আপনাদের সবার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। এত লম্বা মানুষ, একাধারে পৃথিবীর সর্বপ্রথম মানব, আদি পিতা আদম আলাইহিস সালাম। 60 হাত লম্বা ওই পয়গম্বর, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিলেন। আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক বললেন মালাকুল মউত আদম নবীর রূহটাকে বের করে নিয়ে আসো। মালাকুল মউত আদম নবীর দরবারে আয়েশা কয় ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম। এই আদম, আমি আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আইলাম। কে তুমি? কয় মালাকুল মউত। আদম নবী কয় আল্লাহর পক্ষ থেকে আমার হায়াত আল্লাহ পাক আমায় দিয়েছে 1000 বছর। কেন তুমি 940 বছর বয়সে আমার দরবারে তুমি কেন আইলা? 940 বছরে কেন তুমি আমার রূহটা নেওয়ার জন্য আইলা? এটা বলার পরে মালাকুল মউত কয় হায় হায় আল্লাহ, আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম মানব আদম বলে কি? কি বলে? 940 বছরে নাকি আমি তার দরবারে আইলাম। আল্লাহ কয় মালাকুল মউত আমার আদম পয়গম্বর ভুইলা গেল। আদমের মনে নেই উনি যে রূহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ আলাইহিস সালামের উনি হায়াত দিয়া দিলেন 60 বছর। এই ব্যাপারে ওনার মনে নাই। এই আমার নবী আদম আলাইহিস সালাম, আবার আদি মানব আদম আলাইহিস সালাম, আমগো সবার বাবা, উনি ভুইলা গেছে। এই জন্য ওনার যত সন্তানেরা আছে এরাও দেখবেন ভুইলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এই জন্য সন্তানেরাও ভুলে যায়। 30 বছর লাগাইয়া সৌদি আরবে থাকি প্রবাসী, পরিবারের বড় ছেলে, নিজের জন্য কোনো অ্যাকাউন্ট নাই, কোনো বাড়ি নাই, নিজের জন্য গাড়িও করলো না, বাবার অ্যাকাউন্টের মধ্যে পাঠাইলো। সন্তানরা এত পরিমাণে পরিশ্রম করলো, এত ঘাম জড়াইয়া সন্তান দিদের জন্য কিছু করে নাই। একটা পর্যায়ে 30 বছরের লাইফটাই সব দিয়ে দিল পরিবারের জন্য।
যখন পরিবারের মধ্যে আইলো, এখন তো আর মেজো ভাই তার একানার দামও দেয় না, ছোট ভাইও কোনো দাম দেয় না। ও চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আমি 30 বছর লাগে কারে খাওয়াই না, এখন দেখি আমার একটাও বিন্দু মাত্র পরিমাণ পাত্তা দেয় না। মেজো ভাইও দাম দেয় না, ছোট ভাইও দাম দেয় না, বাবার কাছেও দাম পায় না, মায়ের কাছেও দাম পায় না। এমন নজির প্রমাণ সমাজে আছে না? এই জন্য উনি চোখের পানি ফেলে কান্দে, কিরে ভুলে গেছো আমারে, আমি তো তোর বড় ভাই, কেন তুই আমার ভুইলা গেলা? ওই বইলা যাওয়া তো এটা মানুষের কাজ, এটা তো বইলা যায়। ওই গলার নিচে নামতে দেরি, এরপরে এত যে খাওয়াইলো, গলা পর্যন্ত খাওয়াইলো, হঠাৎ করে কয় তুই আমারে খাওয়াইস না, বেঈমানের মতো আচরণ করে আছে না না। আদম নবী ভুলে গেলেন। আদম নবী যত সন্তান তোমরা ভুলিও না, মানলাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। মদিনার নবী বলেন, যারা মানুষের শুকর করে না, এরা তো আমার আল্লাহরও শুকর করে না। মানুষের শুকর আদায় করতে শিখবেন, তাহলে আমার আল্লাহরও শুকর আদায় করা যাবে। আদম নবী ভুলে গেলেন, বললেন ও মালাকুল মউত, তুমি আল্লাহর কাছে যাও, আমার তো হায়াত বাকি আছে 60 বছর। আল্লাহ পাক বলে, ও মালাকুল মউত, আমার নবী কি বলে? কয় আরো 60 বছর বাঁচবার চাই। কয় যাও না নবীর দরবারে, ওই নবীর দরবারে চলে যাও। আদম নবীর দরবারে আইসা এবার কয় আপনার আরো 60 বছর দিয়ে দিলাম। যখন 1060 বছর ওনার পূর্ণ হয়ে গেল, মালাকুল মউত এবার হাজির। এবার আদম নবী আর কিছু বলে না। আদম কয় যে তো থাকতে পারবো না, আমার রূহটারে বের করে নিয়ে যাও। কত বড় লম্বা ছিলেন, 60 হাত লম্বা, যার পায়ের একটা ছাপ এত পরিমাণে বড়, যেই মানুষের আগে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই। আমি শ্রীলঙ্কায় নিজের চোখে গিয়ে ওই পাহাড়ের উপরে ওনার পায়ের ছাপ দেখে আসছি। ঐতিহাসিক ইবনে বতুতা বলেন, এই পায়ের ছাপ হযরত আদম নবীর পায়ের ছাপ। আদম নবী যত বড় লম্বা ছিলেন, ওনার পায়ের ছাপটা ওনার দেহের উপরে ভিত্তি করে এত বড়ই তো বা হতে পারে। অনেক বড় পায়ের ছাপ রে বাবা, দেখছি 16,000 কইরা 32,000 সিঁড়ি উঠছি আর নামছি। কত হাজার? 16টা 16,000 উঠছি, আবার 16,000 নামছি, 32,000 উড়া নামা সিঁড়ি। আবার এই সিঁড়ি আমাকে বিল্ডিং এর সিঁড়ি না, আমাকে বিল্ডিং ও 3 তলা লাভ দিলে উঠে যাও, এটা এটা সিঁড়ি না, এটা ডিস্টেন্স আছে, এই রুম বড় হাগান দিয়ে উড়ন লাগে, ছোটখাটো কত দম যায় না, কষ্ট। আমার লগে উঠছিল আমার ওই ফ্রেন্ড আছে রায়হান, সবার পরিচিত, বিশ্বজয়ী কারিয়া বুড়াহান, দুইজনে মিলে উঠছি। এত ঠিক না মানুষ, আমি মোটা মানুষ, আমি হাঁপায়া যাই, হ্যাঁ খালি আমারে বারবার কয় উড়ো, খালি হাঁপায়া যাও, মোটা মানুষ চিকুন তো উঠতেছে খালি। 5 ঘন্টা লাগে উঠছি, 4 ঘন্টা লাগে নামছি। নামার পরে তাকায় দেখি কই উঠছিলাম, ওরে সুবহানাল্লাহ, বহুত মুরব্বী লোকরা উঠতেছে চেষ্টা করে। আদম নবীর পা কত বড় ছিলেন, জমিনের মধ্যে আল্লাহ পাক ওনাকে নামাইছেন, জমিনে থাকতে দেন নাই, চলে গেছেন। নাকি এখনো বেঁচে আছে? ইন্তেকাল করেছেন। এর মানে আমরা আদি পিতা যিনি, পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, উনি যদি বিদায় নেন, তাহলে আমরা বিদায় নিব না, চলে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন বান্দারে কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা, অথচ কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত মায়ের গর্ভের মধ্যে। মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ বড় মায়া করে তোমার ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ডেলিভারির মাধ্যমে দুনিয়ার জমিন তোমার আমি আল্লাহই তো দেখাইলাম। এই বান্দা তুমি জমিনের মধ্যে আসলা, আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম। এক নম্বরে তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম। এরপরে আবার হবে তোমার মরণ। তোমার 60-70-80 বছরের জিন্দেগির পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। আবার এই বারজাখের জীবনে থাকবে তুমি কত বছর এই ব্যাপারে কারো জানা নাই। কবরের মধ্যে অনন্তকাল থাকার পরে এরপরে বান্দারে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো। ইসরাফিলকে যেদিন বলবো তুমি সিংহার মধ্যে ফুৎকার নিয়ে দাও, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইসরাফিলকে আমি বলবো সিংহায় ফুৎকার দাও, জালজালা হয়ে যাবে, জমিন কম্পন হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে জমিন। বান্দারে যখন প্রকম্পিত হয়ে যাবে কবর থেকে মানুষগুলো চোখ কষালতে কষালতে সব কবর থেকে জাগবে। এই জমিনের মধ্যে যত যা আছে জমিন বের করে ফেলবে। এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে সব বের করে ফেলবে। ওদিন এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, হায় হায় কি দেখলাম, জমিন বুঝি এমন হয়ে গেল, জমিন তার ভেতর থেকে সব বুঝি বের করে দেয়। এই সম্পদের জন্যই বুঝি এত পরিমাণে একটা মানুষের আমরা মারলাম, এই সম্পদের জন্যই বুঝি, এই মালের জন্যই বুঝি। ওসমান হাদি নামের সত্য পোলাডার মাথার মধ্যে বুলেট মাইরা পরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই মালের জন্যই বুঝি। আবু সাঈদের দেহের মধ্যে গুলি মেরেছি, এই মালের জন্য বুঝি। মুখ ধরে পানি লইয়া পানি পানি করে চিল্লায়, ওই মুখ ধরে এই পানির এই টাকার জন্যই, অ্যামাউন্টের জন্য, এই ক্ষমতার জন্য বুঝি মেরেছি। ওদিন আফসোস করে করে বারবার বলবে আজকে তো জমিন যত সম্পদ আছে জমিন থেকে বের করে দিল, যত মাল আছে সব এই জমিন থেকে বের করে দিল। এর মানে বাবা যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ওদিন মানুষ আফসোস করে করে বলবে তাহলে জমিনের মধ্যে তো কাউরে হত্যা না করলেও পারতাম, কাউরে তো আঘাত না করতেও পারতাম, আর কাউকে তো এতিম না বানাইও পারতাম, কারো মা বাবা সন্তানদের না মারলেও তো পারতাম। এই চিন্তা করে ওদিন আফসোস করবে, কিন্তু ওদিন আফসোস করলে কোনো লাভ আছে নাকি? এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ তো তোর মরণ দিয়েছি। বান্দারে তুই মরণের আগে পুঁজি বানাও, কিছু আমল নাও, কিছু আমল নিয়ে পুঁজি বানায়া বান্দা এরপরে তুই কবরে যাও। কারণ বারজাকে জীবনের পরে ওদিন আফসোস করলেও আর চোখের পানি ফালায়া কানলেও লাভ নাই। এই জন্য আল্লাহ পাক আগে জানায় দিলেন বান্দারে আমি জীবন বানাইলাম, মরণ বানাইলাম। কেন বানাইলাম? তোর আমল পরীক্ষা করার জন্য বানাইলাম। আমলটা কেমন হবে? আল্লাহ কয় আমি আল্লাহ তোর দরবার থেকে বাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবারে গাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবার থেকে ট্যাক্স নেই না। আল্লাহ যে আসমান দিলেন, জমিন দিলেন, যত যাই দিলেন, আল্লাহকে কোনো সময় ট্যাক্স দেওয়া লাগে নাকি? লাগে নাকি? এই চান্দা টান্দা যাই দেওয়া লাগে এটা আপনাদের মধ্যকার মানুষের নেই, ট্যাক্স যা দেওয়া লাগে আপনার গভর্নমেন্ট নেই। আল্লাহ তো বলেন নাই আমারে চান্দা দাও, আমারে ট্যাক্স দাও, আমারে জমিন তুমি চাষাবাদ করে খাও, আমারে বছরে বছরে দিও। দুনিয়াতে এমন কোনো ধনী নাই যেই ধনী আল্লাহ পাক যদি ট্যাক্স বসায় পানি পান করতে পারবে নিজের টাকা দিয়া, এমন ধনী পৃথিবীর মধ্যে কেউ না। সব তো গরিব। আল্লাহ কয় তোরা তো ফুকারা। ইয়া আইয়ুহান নাস